তো বস এখন কথা হবে পঞ্চায়েত সিজন 4 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো পঞ্চায়েত সিজন 4 এর ট্রেলার? দর ফসুর এটা বলার অপেক্ষা রাখে? পঞ্চায়েত সিজন 4 নিয়ে আমরা যতটা এক্সাইটেড, বহু সিরিজের ক্ষেত্রে কি হয়, পার্ট 1 ভালো হয়ে গেলে পার্ট 2 সেই পরিমাণে ভালো হয় না, পার্ট 2 ভালো হয়ে গেলে থার্ড সিজন আর ধারে কাছে টেকে না। বাট এবারে যেটা হবে আমরা জানি, 3টে সিজন যেরকম নিজের যে স্ট্যান্ডার্ড সেটাকে মেনটেন রেখেছে, ফোর্থ সিজনেও সেটা হবে। এবার পরের বছর ইলেকশন, তার আগে এই যে পঞ্চায়েতের ইলেকশন এবং রিঙ্কি কি মাম্মি ভার্সেস ভূষণের বউ, সেখানে প্রচার থেকে শুরু করে রেজাল্টের ডে অবধি যা যা জিনিসপত্র হবে সেটা আমাদেরকে ফুল মস্তি, ফুল বাওয়াল দেবে। এবার ট্রেলারটা যেরকমভাবে শুরু হয় দেখো, একদম শুরুতে যে বলছে ভোটের রেজাল্ট যা কিছু হতে পারে, বলে যদি আমার মা হেরে যায় রিঙ্কি বলছে, এবার সেখানে সচিবজিরা বলে তাহলে আর কি চলে যাবো, এখানে কে থাকবে। এবং এই যে দুজনের রিয়াকশন বা ভ্যাস লাগ রही हो বা হচ্ছে ওই যে আলু লে লো ওয়েলকামের রেফারেন্স দিয়ে যত কাস্টমার আসবে সব কাস্টমারদের সিঙ্গাড়া খাওয়াও, আর সিঙ্গাড়া খেয়ে ভোটের কথা বলো। এবার বলছে সিঙ্গাড়ার ওপরটা হচ্ছে ওই পার্টির, আর ভেতরের মালটা, ভেতরের আলুটা হচ্ছে আমাদের। এবার বলছে এত ঘন ঘন যদি খেতে আসি তাহলে তো পার্টি বদলাতে হবে, তো বদলাও। তার মধ্যে সচিবজি মারও খাচ্ছে। তো এই যে ছোটো ছোটো যে মোমেন্টসগুলো, ছোটো ছোটো যে অ্যাক্টিভিটিসগুলো, ক্যারেক্টারের ক্যারিকেচারগুলো ওই কানের মধ্যে তুলো ঢুকিয়ে যাচ্ছে, তাও কথা শুনতে পাচ্ছে। আমি ভাবছি যখন এই কথাটা বলছে না যে কানে তুলো ঢোকালে শোনা যাবে না, আমি ভাবছি আমরাও তো এরকম কত জিনিসপত্র ট্রাই করেছি, যে কেউ মেডিটেশন করার সময় কানে তুলো দিচ্ছে, না কিছু শোনা যাবে না, সব তো শোনা যায়, তাহলে এখানে কি হবে? কিন্তু শেষে যেরকম ভাবে বলছে তাই সব শোনাই দে রায়, ওটাই হচ্ছে মজা। তো পঞ্চায়েতের ক্ষেত্রে বারংবার এই ছোট ছোট বিষয়পত্রগুলোকে এত সুন্দর করে জীবন্ত করে তোলে, এই কমেডিগুলো, এরকম ধরনের জিনিসপত্র কেন আর কেউ করতে পারে না? বড় বড় ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তাদের পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এসে যাচ্ছে, তারা পঞ্চায়েতের মতো এই জেনুইন কমেডি করতে পারে। দেখুন আমাদের জীবনে আমরা চারিপাশে যা দেখি, যদি সেই ঘটনাগুলোকে আপনি খুব ভালো করে অবজার্ভ করেন, দেখবেন ওর থেকে কমেডি, ওর থেকে ভালো মোমেন্টস, ওর থেকে সিচুয়েশন কমেডি হয় না। কারণ আমরা তো স্ক্রিপ্টেড জীবন চালাচ্ছি না, সেখানে আমাদের বাবা এমন একটা জিনিস করে ফেললো, আমাদের একটা বন্ধু এমন একটা স্টেটমেন্ট দিয়ে দিল, মা রান্না করতে করতে এমন একটা ঘটনা করে ফেললো, আমি একটা জিনিস এমন ঘটিয়ে ফেললাম। প্রত্যেকের জীবনে এরকমভাবেই কমেডি আসে। এবার টিভিএফ বরাবরই সেগুলোকে খুব ভালো করে পিকচারাইজ করে, ভালো করে দেখায়, যে কারণেই সেগুলো শুধু কমেডি হয়ে দাঁড়ায় না, সেগুলো একটা মোমেন্টস প্রোভাইড করতে পারে, যেগুলো বারংবার আমাদের রিলসে বা আবার সিজনটা রিওয়াচ করি এই করতে বাধ্য করে। তো এবারও ট্রেলারটা অনর না গিয়ে, অন্য পথে না হেঁটে, পলিটিক্যাল ডোজ তো রেখেছে, সেটাকে অনেক এক্সপ্যান্ড করেছে, তা সত্ত্বেও মজাটা, সেই মুহূর্তটাকে কোনো অংশে কম হতে দেয়নি। তো এর থেকে ভালো আর কি হতে পারে? আর একটা বিষয় দেখুন, সিজন 3-র এন্ড নোটটা, সিজন 3-র যে এন্ড পয়েন্ট, সেখানে এই পঞ্চায়েত প্রধান রঘুবীর যাদব এর ওপরে গুলি কে চালিয়েছে, ওটাকে তারা টিজারে আনলো না, ওটাকে তারা ট্রেলারে আনলো না। তা সত্ত্বেও এই সিজনটার জন্য আমরা প্রত্যেকে এক্সাইটেড, কিন্তু ওটা কতটা হাই নোটে শেষ করেছিল যে ওর ওপরে গুলি কে চালিয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা যে খুব বেশি ইম্পর্টেন্স এখানে পাবে না আমরা বুঝতেই পারছি। কারণ এবারও মারপিট হচ্ছে, এবারও ঝুট ঝামেলা হচ্ছে, কিন্তু পুরোপুরি ভোটের প্রচার, কে জিতবে কে হারবে, সেখানে এদের মধ্যে ক্যারিকেচার, এদের মধ্যে জটলা হচ্ছে, সেগুলোই চলে গেল। আর এবার এই যে রোম্যান্সটা রিঙ্কির মধ্যে এবং সচিবজির মধ্যে, সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি। ওই যে মাফলারটা গায়ে জড়িয়ে দিচ্ছে বা বলছে যে এত ফিউচার ফিউচার বলে, তাহলে ভাববো না? আচ্ছা না না, ভাবুন ভাবুন, দুজনের যে মিষ্টি, এটা ইনোসেন্ট প্রেম, এটা দেখা যায় না। এখনকার প্রেম, এখনকার সম্পর্ক এত ফাস্ট, এত ফাস্ট। যাই হোক, তো এখানেই যে বিষয়টা, যে দুজনের মধ্যে যেরকমভাবে বন্ডিংটা, সেটা আস্তে আস্তে যেরকমভাবে বাড়ছে, টানছে, আমার খুব মিষ্টি লেগেছে। আর ওই যে জায়গাটা, যে এটা ভালো খবর, গান চালাবো, কোন গান, হিন্দি ইংলিশ কি বলে ভোজপুরি, ওই যে জায়গাটা সলিড, বা পলিটিক্স ওই জায়গাটা সনাত ক্রিকেটে তাকাচ্ছে, হেভি লাগছে। এবং এটা প্রত্যেকে এক্সেভার করে ভালো পারফর্মার, তা আমাদের জিতু ভাইয়া হোক, ওদিকে আমাদের সনাত ক্রিকেট হোক, সে তো খুব ভালো একজন রাইটারও, নীনা গুপ্তা হোক, এদিকে রঘুবীর যাদব হোক, প্রত্যেকে। আর পঞ্চায়েতে যারা অভিনয় করেছে তারা এখনই স্টার্ট হয়ে গেছে, এরপরে তারা সবাই এখন ভালো অভিনেতা। সো প্রত্যেকে খুব ভালো লাগছে দেখতে। ওই মিউজিকটার মধ্যে জাদু রয়েছে, প্রত্যেকটা পাঞ্চলাইন ওয়ার্ক করছে। এবং যেহেতু পলিটিক্যাল, আমি আরও এক্সাইটেড যে এবার পলিটিক্যাল পোকিং থাকবে কি, আর সেটা কোন জায়গাতে চলে যাবে। আর যেভাবে এই দুটো পার্টি, এরা দুজন যেভাবে মানুষকে ডিভাইড করছে, যেরকমভাবে নিজেদের প্রত্যেকটা প্ল্যানিং স্তরে স্তরে সাজাচ্ছে, সেটা হেভি মজার। তো আমি পঞ্চায়েত সিজন 4 নিয়ে মারাত্মক এক্সাইটেড। 24শে জুনের অপেক্ষা, দেখার শোটা কেমন আমি জানি, শোটা দারুণ হবে।
আমরা প্রত্যেকে দেখে তারপরে বলবো পঞ্চায়েত সিজন 5 কবে আসবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।